হ্যালো বন্ধুরা, আমরা আমাদের শান্তিকে নিয়ে আজকে আবার বেরিয়েছি। তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমাদের শান্তিকে এখন মুখারি লাগিয়ে দাও। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে হ্যাঁ, আমাদের শান্তি এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর ওর এখন মুখারির কিন্তু অত্যন্তই প্রয়োজন। আর আমাদের সামনে বাজারে ভালো দড়ি পাওয়া যায় না বললেই চলে। তো বাবাকে মানে শ্বশুরমশাইকে বলছি, যেহেতু আমাদের বাজারে দোকান আছে, তো সেইখানে আপাতত যেই দড়ি পাওয়া যাক নিয়ে আসতে। কারণ দূরে গিয়ে দড়ি আনার অপেক্ষায় থাকলে ততদিনে আর আমাদের শান্তিকে বাইরে বের করতে পারবো না। শান্তিকে বাইরে বের করানোটাও অত্যন্তই প্রয়োজন। আর আমাদের এখানে যেহেতু পাটের দড়ি পাওয়া যায় না, লাইলনের দড়িটাই পাওয়া যায়, তো বাবা সেদিন বলছিল। আমি তাই বাবাকে বললাম, কিছু হবে না বাবা, আপাতত ও লাইলনের দড়ি দিয়েই মুখারি বানিয়ে দেব। না হলে ও যে হারে ছটপট করে, ওই পাটের দড়ির আশায় থাকলে শান্তিকে আর বাইরে বের করানো যাবে না। যতদিনে ও গাভীর না হচ্ছে ততদিনে ওকে হাঁটিয়ে একটু অভ্যাসটা করাতেই হবে। এখন কিন্তু আমাদের শান্তি অনেকটাই শুধরেছে। মানে আগে যেমন উঠতে গিয়ে ঢাপাস, আবার বসতে গিয়ে ঢাপাস হয়ে যেত, এখন কিন্তু সেই জিনিসটা হয় না বললেই চলে। তোমরা তো যারা আমার ভিডিও দেখো আগাগোড়াই, তারা তো দেখোই শান্তি কিন্তু এখন খুব একটা পড়ে যায় না। আর আস্তে আস্তে যেহেতু এখন ও খড় খাওয়াটাও ভালো করেছে, মানে খড় কিন্তু ও বেশ ভালোই খায়। আগে যেমন গামলার মধ্যে শুধু খড়ের সাথে আর দানার সাথে মিশিয়ে দিতাম, এখন কিন্তু অমন আর করি না। শান্তিকে এখন দানা আগে দিয়ে দিই, তার কিছুক্ষণ পরে খড় দিই। আগে যখন খড়ের সাথে দানা মাখিয়ে ওকে দিতাম, ওর কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যেত। এখন 5 মিনিটও লাগে না, দানাটা খেয়ে নেয়। আর ওই 3-4 ঘন্টার মধ্যে 6-7টা পোয়াল ও একাই খেয়ে নেয়। ব্যাস, আর চিন্তা কিসের। এখন আস্তে আস্তে আশা করছি আমাদের শান্তির শরীরটাও ফিরে আসবে, আর ওকে আমরা খুব শিগগিরই গাভিন করে নিতে পারবো। তো যাই হোক, আগামীকাল তোমরা অবশ্যই আমাদের শান্তির মুখে মুখারি লাগানোর ভিডিও সবাই দেখতে পারবে। আর মুখারিটা বানাবে আমার বাবা, কারণ আমি কিন্তু, যেহেতু আমি ফার্স্ট টাইম গরু পালছি, সব কিছু এক্সপিরিয়েন্সই কিন্তু ফার্স্ট টাইম। সেদিন যেহেতু বললাম চঞ্চলা বাচ্চা দিবে, সেটা আমি দেখব, অনুভব করব, সেটাও আমার ফার্স্ট টাইম। আর শান্তিকেও যে এইভাবে আস্তে আস্তে বড় হতে দেখছি, এটাও আমার কাছে ফার্স্ট টাইম। তো যাই হোক, সব কিছু মিলে খুবই আনন্দ লাগছে। তো তোমরা কিন্তু কালকের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। আর এই কথাটা জেনে সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যে আগামীকাল কিন্তু তোমাদের সবার কথা শুনে আমরা শান্তিকে মুখারি লাগাচ্ছি। তো চলো বন্ধুরা, টাটা।